সোমবার সকালে আসানসোল উত্তর থানার সুইডি এলাকায় একটা রাস্তা এবং মা তারা ক্লাবের সামনে শেডের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এবং এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত। মন্ত্রী মলয় ঘটক জানান, কয়েক মাস আগে তিনি এই রাস্তা শিলান্যাস করে গিয়েছিলেন। তার কয়েক মাসের মধ্যে রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা তৈরিতে খুশি এলাকাবাসীরা। জাতীয় সড়কে না গিয়ে এই রাস্তা ধরে রামকৃষ্ণ মিশন পর্যন্ত যেতে পারবে। সুইডির মা তারা সংঘের সামনে শেড তৈরি করার জন্য আবেদন করার পর আজ সেই শেডের উদ্বোধন করা হয়। আর কেউ নেই, একদম তাহলে আমরা একটু পরে যাচ্ছি দাদা, এখানে রোড আছে। দাদা একবার দাদা দেখ ওটা গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। যে ভোট আসছে 26-এ ভোট, অনেক দল আসবে, অনেক লোক আসবে, অনেক কথা বলবে, অনেক বোঝাবে, কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে 365 দিন আপনাদের সঙ্গে কারা থাকে, এলাকার উন্নয়নের কথা কারা ভাবে, এবং সব থেকে বড় ব্যাপার যে পশ্চিমবঙ্গের যে পরিবারগুলো আছে তাদের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যেটুকু সাহায্য দরকার সেটা কোন সরকার করে। আজকে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড, মা বোনের জন্য লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের 95টা প্রকল্প, এমনকি কারুর মৃত্যুর পরে তার সৎকার্য করার জন্য 2000 টাকার একটা স্কিম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। তাই আপনারা একটাই অনুরোধ করতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো শক্তিশালী করুন। তিনি যতটা শক্তিশালী হবে, আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা কিন্তু ততটাই শক্তিশালী হব। কারণ আমাদের বাংলা ভাষায় কথা বলাটা এখন অপরাধ হয়ে গেছে। আমরা অন্য রাজ্যে, বিশেষ করে বিজেপির শাসিত যে কটা রাজ্য আছে সেখানে বাংলা ভাষায় কথা বললে মারধর করা হচ্ছে, তাদেরকে মারধর করে সেই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে বলছে বাংলা বলে কোনো নাকি ভাষা নেই, বাংলার কোনো ঐতিহ্য নেই, ইতিহাস নেই। তাই এরও প্রতিবাদ আমাদের করার দরকার। সেই প্রতিবাদটাও আমাদেরকে করতে হবে আগামী 2026-এ। এইটুকু কথা বলে আপনাদের